ছাত্রদল করে আমি নিজেও আপনাকে বহুরাতে ঢাকায় ছাত্র করে আসছি। আমি ছাত্রদলের বাইরে ভাই স্যার আমি চলে যুদ্ধা এখানে যে ছিল ছাত্রনেতা এটা পলিটিক্স মঞ্চ না। একটা ফর্মাল মিটিং কথা বলবেন, তথ্য নিয়ে কথা বলবেন। তাহলে স্যার কোথায় বলবো আমরা? আপনি আমার অফিসে আসেন, এটা মিটিং, এখানে বহু মানুষ, আপনি এইভাবে কথা বলতে পারেন না। এটা বাহিনী সম্পর্কে ওনার জিসানের বাবার মামলা হচ্ছে ঢাকায়, কথাটা বুঝতে হবে। আপনি এটা পলিটিক্স মঞ্চ না। ছাত্রদল করে আমি নিজেও আপনাকে বহুরাতে ঢাকায় ছাত্র করে আসছি। হ্যাঁ করেছেন না, এখানে কথা বলবেন যখন একটা ফর্মাল মিটিং কথা বলবেন, তথ্য নিয়ে কথা বলবেন। তথ্য আপনি আমার অফিসে আসেন, আমি দেখাই দেবো। আমরা তথ্য নিয়ে বলছি স্যার, সিস্টেম বিষয়ে আমরা তথ্য দিয়েও আমরা অনেক সময় কোনো ভূমিকা পাই না। আপনারা এখন আপনার নিজের শত্রুকে আওয়ামী লীগ বানায় ধরার জন্য চেষ্টা করতেছেন। যাকে আপনার পছন্দ হয় না ওকে বেশি বানায়। যারা মামলার আসামি ওদের গ্রেপ্তার চাই স্যার। আরে মামলার আসামি কাকে গ্রেপ্তার করবেন? আপনি মামলার আসামি, আপনি মামলার আসামি গ্রেপ্তার করবেন না কাকে গ্রেপ্তার করবেন? আপনি এই ফর্মাল মিটিং কথা বলছেন কি জন্য? তাহলে স্যার কোথায় বলবো আমরা? আপনি আমার অফিসে আসেন। অফিসে আজকে আপনি বলছেন অবশ্যই আসবো, কিন্তু এক বিষয় বললেন নাই, কখনো আপনার সাথে দেখা হয় নাই। আমি ছাত্রদলের বাইরে ভাই স্যার আমি চলে যুদ্ধা এখানে যে ছিল ছাত্রনেতা আমি কথা বলার আগে একটু কথা বলাকে চিন্তা করবেন। আপনি কোন ধারণ ক্ষমতা কত? আমি 2টা প্রকাশ কিন্তু লাগিয়ে রাখতে পারবেন। কথা বলাকে চিন্তা করবেন। কি বলতেছেন? কোন ধারণ ক্ষমতা কত? 2 লাখ লোকের 2 লাখ প্রকাশ কিন্তু আমি রাখতে পারবেন না। আপনি কথা বলার আগে, একটা বাহিনী সম্পর্কে কথা বলার আগে, এই বাহিনীটা 5 আগস্টের পরে যেখানে কোথাও পুলিশ ছিল না, সেই পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। ফ্যাসিস্টের লোকজন তো আছে এখন অনেকেই, প্রতিদিন চাকরি যাচ্ছে আমাদের। আমরা এবার জাতীয় নির্বাচন করে হয়ে নাই। জাতীয় নির্বাচন হয়েছে না এখানে? নির্বাচন কি সুষ্ঠু হয় নাই? আমি আপনাকে বলেন, আপনি সরকারের কাছে অনুমতি দেন যে 12 ঘন্টা পুলিশ থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা মা বোনের আমাদের কারোর গায়ের চেন তো তুলে থাকার চুষি থাকবে না।